এ আর নেই আগের ভারত, পেছনে লাগলেই এবার ধরিয়ে দেবে বারুদ। আরব সাগর এবং লোহিত সাগরে বৃদ্ধিপ্রাপ্ত উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় নৌবাহিনী সক্রিয় হয়ে উঠেছে। এই অঞ্চলে নিরীক্ষণের জন্য গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারীর একটা শক্তিশালী বহর মোতায়েন করা হয়েছে। গাজায় হামাসের সাথে ইসরায়েলের চলা ঝামেলা এবং ইরানি প্রক্সিদের বাণিজ্যিক শিপিংয়ের বিরুদ্ধে ক্রমাগত হুমকির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইএনএস কলকাতা, আইএনএস কোচি, আইএনএস মুর্মুগাঁও, আইএনএস চেন্নাই এবং আইএনএস বিশাখাপত্তনম প্রতিটাই ব্রহ্মস ল্যান্ড অ্যাটাক মিসাইল দিয়ে সাজানো। সেগুলোকে লোহিত সাগর থেকে ভারতের পশ্চিম উপকূলে কৌশলগতভাবে মোতায়েন করা হয়েছে। এর মূল লক্ষ্য আঞ্চলিক সংঘাতের কারণে সৃষ্টি হওয়া বিঘ্নের মুখে যোগাযোগের গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোকে রক্ষা করা। নজরদারি ক্ষমতা বাড়ানোর জন্য ভারতীয় নৌবাহিনী বোয়িং P-8I অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমান এবং প্রিডিয়েটার ড্রোনকেও কাজে লাগিয়ে দিয়েছে। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করার জন্য ইরানি প্রক্সিদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন জাহাজগুলোকে চিহ্নিত করার দিকে ফোকাস করা হচ্ছে। একই সাথে ভারতীয় কোস্টগার্ড পশ্চিম উপকূল বরাবর ভারতীয় এক্সক্লুসিভ ইকোনমিক জোনে প্রতিরোধ বজায় রাখার জন্য ডর্নিয়ার নজরদারি বিমান এবং অফশোর টহল জাহাজ নিয়োগ করেছে। আন্তর্জাতিক নৌবাহিনীর উপস্থিতির কারণে পরিস্থিতি আরো জটিল। মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড ফোর্ড তার স্ট্রাইক ফোর্স সহ যখন ডুয়াইট আইজেনহাওয়ার লোহিত সাগরে হতি ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হুমকি মোকাবিলা করার জন্য এডেন উপসাগরে গালফ অফ এডেনে অবস্থান করছে। যাই হোক, চিন্তা রয়েই গেছে, কারণ স্পেন, ইতালি, ফ্রান্স এবং জাপানের মতো দেশগুলো মার্কিন নেতৃত্বাধীন অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ানের অধীনে কাজ করছে। জিবুতি উপকূলে চীনা যুদ্ধ জাহাজ সংঘাতপূর্ণ অঞ্চল থেকে দূরত্ব বাড়িয়ে সতর্কতা বজায় রাখছে। বিপরীতে ভারতীয় নৌবাহিনী আরব সাগরের সমুদ্র পথগুলোকে সুরক্ষিত করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। আইএনএস কলকাতা লোহিত সাগরের মুখে বাবাল মান্ডেব চেকপয়েন্টের কাছে, ইয়ামানের সোকোট্রা দ্বীপের দক্ষিণে আইএনএস কোচি, পশ্চিম আরব সাগরে আইএনএস মর্মুগাঁও, মধ্য আরব সাগরে আইএনএস চেন্নাই এবং উত্তর আরব সাগরে টহল দিচ্ছে আইএনএস বিশাখাপত্তনম। গুজরাটের দ্বারকার কাছে কেমিক্যাল ট্যাঙ্কার MV কেম প্লুটোতে হামলা হওয়ায় ভারত সতর্কতা আরো জোরদার করেছে। এর রিয়াকশনে ভারতীয় নৌবাহিনী কেবল বাণিজ্যিক শিপিং আক্রমণ থেকে ইরানি প্রক্সিদের নিবৃত্ত করছে না, বরং সক্রিয়ভাবে ব্ল্যাক শিপিং এর বিরুদ্ধে লড়াই করছে এবং সোকোট্রা দ্বীপপুঞ্জের কাছে সম্ভাব্য সোমালি জলদস্যুদের হুমকি থেকে জাহাজগুলোকে রক্ষা করছে। 5টা টপ অফ দ্য লাইন ডেস্ট্রয়ারের জ্বালানি MV স্বর্ণমালা একটা 25,000 টন ওজনের তেলের ট্যাঙ্কার, যা ভারতীয় নৌবাহিনী তার যথেষ্ট জ্বালানি এবং লুব্রিকেন্ট ক্ষমতার জন্য ভাড়া করে। এই বেসামরিক ট্যাঙ্কারটি ভারতীয় নৌবাহিনীর নিজস্ব ট্যাঙ্কারকে ছাড়িয়ে যায়, যার উদাহরণ আইএনএস দীপক। যেহেতু ভারতীয় জাহাজগুলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন জুড়ে আধিপত্য জাহির করে উপকূল রেখা থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত পৌঁছেছে, বোয়িং P-8I মাল্টিমিশন বিমান এবং দীর্ঘ সহনশীল প্রিডিয়েটার ড্রোনগুলো গালফ অফ এডেন পর্যন্ত সমুদ্রে জাহাজগুলোর জরিপ চালিয়ে যাচ্ছে, যে কোনো সন্দেহজনক কার্যক্রমকে শনাক্ত করছে। নজরদারির প্রাথমিক লক্ষ্যই হলো ইয়ামানের শিয়া হুতি মিলিশিয়া দ্বারা ব্যবহৃত জাহাজ, ইরাকের সিয়া, কাইতাব, হিজবুল্লাহ এবং তেহরান, যারা বাণিজ্যিক শিপিং এর জন্য হুমকি হিসেবে পরিচিত। ইউএস নৌবাহিনী সফলভাবে হুতি ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ করে দিয়ে মার্স্কের মতো বড় শিপিং কোম্পানিগুলো বিকল্প রুট নেওয়ার পরিবর্তে লোহিত সাগর দিয়ে পুনরায় কার্যক্রম শুরু করার কথা ভাবছে। তবে বন্ধুরা, ভারতের এমন তৎপরতা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।